তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও পর্দার আলের মা ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা বাবাজিরা ও যুবক ভাইরা এবং আজকে মাহফিলের সত্তর শাহ রহমাতুল্লাহ আলাইহির বর্তমান বদলি শিপির সাহেব, সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছে, মঞ্জুর করেছে। এটা কি জান্নাতের বাগান? এটা কি ভাই? কথা বলতে হবে, এটা কি? এক নম্বর হচ্ছে এটা জান্নাতের বাগান, দুই নম্বর হচ্ছে এটা আল্লাহর ঘর মসজিদ, তিন নম্বর হচ্ছে এটা ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ওলির দরবারে, জান্নাতের বাগানে, আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে কবুল করেছে, মঞ্জুর করেছে। এই জন্য অন্তরের স্থল থেকে সেই মালিকের দরবারে আমরা শুকর গুজব আদায় করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে ঈসা নয়, মুসা নয়, অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক এই জামানার নবী আমার দরকার নাই, এই জামানার নবুয়তি আমার দরকার নাই, এই জামানার নবী হতে চাই না, আপনি আমাকে সেই জামানার যদি নবী উম্মত বানাইতেন আমাদের জীবনটা ধন্য হতো। আমরা আল্লাহর কাছে দোয়া করি নাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে সেই জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে বাংলার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আরো একবার অন্তরের স্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 11 দিন ব্যাপী মাহফিল। তো আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে গাউসে পাকের কারামতি। তো আল্লাহ যদি আমাকে কবুল করে, মঞ্জুর করে, আমি এর উপরে কয়েকটি কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, 2,24,000 মতন করে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000, 2,24,000 পয়গম্বর এই জমিনে পাঠিয়ে এক এক করে সবাই ইসলামের দাওয়াত দিয়েছে, এক এক করে ইসলাম প্রচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে এই নবীদেরকে পাঠিয়ে শেষ পর্যন্ত আমার শেষ নবীকে পাঠালেন। আমার শেষ নবীকে পাঠানোর পরে আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, দুনিয়ার উম্মত শোনো, শোনো, শোনো। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার নবী আর কোন পয়গম্বর আসবে না, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো কোন নবী আসবে না, এই ইসলামকে কে জিন্দা রাখবে? এই ইসলামকে দিয়ে জিন্দা রাখবেন। নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এই সম্পূর্ণ ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর কাছে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তো এক এক করে নবীদের দরজা যখন বন্ধ হয়ে গেল, বন্ধ এক এক করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দরজা বন্ধ করে দিয়ে শেষ পর্যন্ত এক এক করে ওই আল্লাহ এই জমিনে এসে ইসলাম প্রচার করেছে। কথা ঠিক কিনা? তার মধ্যে ওলিদের মধ্যে অন্যতম একজন ওলি হচ্ছে পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন হাফেজ
আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দেখলেন এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমাকে দেওয়া হয়েছে কেরামতে আমি এর ভিতরে আলোচনা করব তো এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়াতে আসবেন এমন এমন কেরামতি হয়ে যান ও বাবা জিনারে গাউসে পাকের কেরামতি করে রাত দিন পার হয়ে যাবে তবুও তার আলোচনা শেষ হবে না সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসার পর তার পিতাকে স্বপ্ন দেখাইলেন তার পিতাকে স্বপ্ন দেখাই আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন আমার দয়ার নবী আমার মায়ের নবী আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী মুসা আবু সালে মুসা জঙ্গির কাছে এসে বলে ও আবু সালে মুসা জঙ্গি জানো তোমার ঘরে এমন একজন সন্তান আসতেছে তোমার ঘরে এমন একজন সন্তান আসতেছে সে এই জামানার ওলি হবে সেই এই জামানার ওলি হবে শুধু তাই নয় সমস্ত নবীগণ ওখানে হাজির ছিল সমস্ত ওলিগণ তখন ওই স্বপ্নের মধ্যে আবু সালে মুসা জঙ্গি এবার বলতেছেন ভাই তোমার ঘরে এমন একজন সন্তান আসবে সেই সন্তানটা হয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তো তিনি এমন একজন ওলি এই ওলি হচ্ছে কারণ তিনি হচ্ছেন আওলাদে রাসূল পিতার বংশধর থেকে ও মায়ের বংশধর থেকে তিনি কি তিনি একজন হচ্ছে আওলাদে রাসূল বলে সুবহানাল্লাহ এমন একজন আওলাদে রাসূল ও বন্ধু পিতার বংশধর থেকে নবীর বংশ মাতার বংশধর থেকে ওলির বংশ নবীর বংশ তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেয়ের জামাতা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গাউসে পাক সিলসিলা আসছে বাবারা শুনেন তো সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান হলো পিতার বংশধর থেকে আমি গাউসে পাকের সিলসিলাটা বলে দিই পিতার বংশধর থেকে গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী তিনি আওলাদে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো আব্দুল্লাহ আল-মুইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আল-মুইজের সন্তান হলো আব্দুল্লাহ আল-জুহন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হলো আব্দুল্লাহ সানি তার সন্তান হলো মুসা সানি তার সন্তান হলো দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান হলো মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হলো ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হলো আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হলো আবু আব্দুল্লাহ তার সন্তান হলো আবু সালে মুসা জঙ্গি তার সন্তান হলো পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ এই হলো তার পিতার বংশধর থেকে আওলাদে রাসূল এবার আসুন তার মাতার বংশধর থেকে তিনি আওলাদে রাসূল তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো ইমাম সাইয়্যিদ আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম সাইয়্যিদ আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো ইমাম বারেকের সন্তান হলো ইমাম জাফর সাদেকের সন্তান হলো মুসা কাসেমের সন্তান হলো আলী রেজার সন্তান হলো আলী জাওয়াদের সন্তান হলো আবু আলাউদ্দিনের সন্তান হলো আবু আতা আব্দুল্লাহর সন্তান হলো মুহাম্মাদের সন্তান হলো আবু জামালের সন্তান হলো আব্দুল্লাহ সাউমির সন্তান হলো উম্মুল খায়র মা ফাতেমার সন্তান হলো পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তো পিতার বংশধর থেকে তিনি তেরোতম আওলাদে রাসূল এবং মায়ের বংশধর থেকে তিনি 15তম আওলাদে রাসূল বলি সুবহানাল্লাহ এই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
470 হিজরিতে এবং 1075 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে জুমার দিন তিনি আগমন করে, বলি মারহাবা। এই গাউসে পাক কেমন বাবা, এই গাউসে পাকের কেরামতি বলে শেষ করা যাবে না। আমার গাউসে পাক এমন গাউসে পাক, এই গাউসে পাকের তোমার বদৌলতে আপনার তকদীর পরিবর্তন হয়ে যায়। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শহরে একজন লোক ছিল। শোনেন বাবা, তার কি কেরামতি, ওই আল্লাহদের যে পাওয়ার, ওই আল্লাহদের যে কেরামতি সারাদিন বলেও শেষ করা যাবে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে বাগদাদ শহরে একজন ব্যবসায়ী লোক ছিল, মুজাফফর ইবনে তামিম ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সিরিয়ায় ব্যবসার জন্য তিনি যাবেন, সিরিয়ায় ব্যবসার জন্য তিনি আগমন করলেন। তার কাফেলা বাজার ঠিক হয়ে গেল। কাফেলা ঠিক হওয়ার পরে এবার তিনি ভাবলেন, আমি কোন ওলির দরবারে গিয়ে আমি দোয়া নিয়ে আসবো। যেরকম আপনারা সত্তর শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়ার জন্য আসেন, উসিলা করে আল্লাহর কাছে যান, এইভাবে হাসান ইবনে তামিম সিরিয়ায় যাওয়ার জন্য 700 মুদ্রা নিয়ে যখন তিনি রওনা হবেন, তিনি ওলিদের দরবারে আসলেন। ওলিদের দরবারে আসার পরে বাসান তার কি কেরামতি দেখেন। আসার পরে তার পীরের কাছে গেলেন, আহমদ ইবনে তাব্বাসের কাছে, বলে হুজুর আমি ব্যবসার জন্য যাব, আপনি আমাকে দোয়া করে দেন, আপনি আমাকে দোয়া করে দেন। তার পীর বলতেছে, বাবা তুমি যে ব্যবসার জন্য যাবা, কিন্তু তুমি ব্যবসায় যাবা, তুমি ইন্তেকাল করবা, তোমার ধন সম্পদ সব লুট হয়ে যাবে। পীরেরা জানে কি জানে না, আত্মাধিক জ্ঞান দ্বারা তিনি আহমদ ইবনে তাব্বাস তিনি বলতে পারলেন, তিনি জানতে পারলেন তোমার মৃত্যু হবে, তোমার ইন্তেকাল হবে। এই কথা বলার পরে তিনি মন খারাপ করে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর গাউসে পাকের সাথে দেখা, বলি আলহামদুলিল্লাহ। গাউসে পাকের সাথে দেখা, গাউসে পাককে বলতেছে, হে আব্দুল কাদের জিলানী। আমার গাউসে পাক দেখে বলে, রে ও মুজাফফর ইবনে তামিম, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আমার গাউসে পাক এই কথা জিজ্ঞাসা করার পরে হাসান ইবনে তামিম বলে, হুজুর আমার মন খারাপ কেন জানেননি? আমি সিরিয়ায় ব্যবসার জন্য যাব, কিন্তু আমার পীরকে বলা বলেছে তোমার মৃত্যু হবে, তোমার ধন সম্পদ লুট হয়ে যাবে। এই কথা বলার পর মনটা ভেঙে গেল। আল্লাহর ওলির কি পাওয়ার, কি কেরামত! বলে আহমদ ইবনে তাব্বাস, তুমি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তুমি যখন নিয়ত করেছো তুমি বাগদাদে, তুমি সিরিয়ায় ব্যবসার জন্য যাবে, তোমার যত কিছু বিপদ আপদ যদি হয় আমি গাউসে পাকের তার দায়ী হব। গাউসে পাকের কেরামতি শুরু হয়ে গেল। বলে তুমি ব্যবসার জন্য তুমি সিরিয়ায় যাও। কাফেলার অন্তর্ভুক্ত তিনি ব্যবসার জন্য সিরিয়ায় গেল। সিরিয়ায় যাওয়ার পরে এবার তিনি 700 মুদ্রা নিয়ে তিনি 1000 মুদ্রা তুমি লাভবান হলেন। লাভবান হওয়ার পরে তিনি যখন কাফেলায় অন্তর্ভুক্ত হন, কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর এবার তিনি দেখতেছেন কিছু দস্যু, কিছু টাকার দল তার মধ্যে ঢুকলেন, তার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরেই তিনি ওই দুষ্টরা, ওই ডাকাতরা সবাইকে আঘাত করে হত্যা করে মালসাবানা নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে এবার আহমদ ইবনে তাব্বাসকে আক্রমণ করলেন। আক্রমণ করার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে দেখে তাকে আঘাত করেছে, সেই আঘাতের ব্যথা তার শরীরে আছে। স্বপ্নে দেখার পর, স্বপ্নে ভেঙে যাওয়ার পর তিনি ব্যথা অনুভব করতেছেন। লম্বা ঘটনা, তিনি আসলেন বাগদাদে। আসার পরে তিনি চিন্তা করলেন, সর্বপ্রথম আমার পীরের কাছে যাব না গাউসে পাকের কাছে যাব। এই কথা চিন্তা করার পর সাথে সাথে তার পীর আহমদ তাব্বাস সামনে পড়ে গেল। বলে, হুজুর আমি বাগদাদে, আমি সিরিয়ায় গিয়েছি, আমার এরকম এরকম ঘটনা বলছে।
আল্লাহ নবী বলতেছে আহমদ ইবনে আব্বাস আমি সবই জানি, কবিরা জানে কি জানে না, আত্মাধিক জ্ঞান দ্বারা তারা সবই জানে, সবই দেখে। বলে রে ও মুজাফফর ইবনে তামিম, আমার কাছে তোমার আসার দরকার নাই, তুমি সাথে সাথে কাউসে পাকের কাছে যাও। কাউসে পাকের কাছে গিয়ে বলে হুজুর আমি সিরিয়ায় গেলাম ব্যবসার জন্য, লাভবান হলাম, আমি স্বপ্নে এইভাবে দেখলাম, এইরকম দেখলাম, আমার কাছে বলে ও পাগল, ও পাগল শোনো শোনো পাগল, তুমি যখন ব্যবসার জন্য গিয়েছো, তুমি যখন কাফেলার অন্তর্ভুক্ত হয়েছে, কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে স্বপ্নের মাধ্যমে তোমার যে বিপদটা ছিল, তোমার যে ইন্তেকালটা ছিল, তুমি ইন্তেকাল করবে, আমি আল্লাহর কাছে মুরাকাবায় বসেছি, আল্লাহর কাছে আমি তর্ক বিতর্ক করতেছি। আল্লাহ আমার মুজাফফর ইবনে তামিম ব্যবসার জন্য গিয়েছে, ওকে বিপদ থেকে হেফাজত করতে হবে, আর আয়াত পারিয়ে দিতে হবে। সেবাক বলে ও মুজাফফর ইবনে তামিম তোমার পীর কতবার দোয়া করেছে, বলে হুজুর আমার পীর আমার জন্য 13 বার দোয়া করেছে, আমার পীর আমার জন্য 13 বার দোয়া করেছে। সেবাক বলে রে পাগল তোমার পীর তোমার জন্য 13 বার দোয়া করেছে, আর আমি সেবাক তোমার জন্য একবার না, তোমার জন্য 2 বার না, তোমার জন্য আমি আল্লাহর কাছে তর্ক বিতর্ক 70 বার আল্লাহর কাছে দোয়া করেছি। সুবহানাল্লাহ। তো কাউসার কতবার দোয়া করেছে? 70 বার আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। তো কাউসার ভাগের কেরামতি বলে শেষ হবে, বলেছে যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, বলেন না সেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, তার তারে তার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাছে তার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, তার কাছে তার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাছে তার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা। মুসা জঙ্গি ছিলেন তার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা। কথা ঠিক কিনা? মুসা জঙ্গি ছিলেন তার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা। ওরে তুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমের উতলা, তুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমের উতলা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, তার কাছে তার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাছে তার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা। যখন ছিল পিরানে পীর ছেলে বেলা, পাতার পানে চলছে তখন বনি কাফেলা, যখন ছিল পিরানে পীর ছেলে বেলা, পাতার পানে চলছে তখন বনি কাফেলা। এর মদিনে অর্জন তার হৃদয় উতলা, এর মদিনে অর্জন তার হৃদয় উতলা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যার কাছে তার চরণ যুগল মদিনাওয়ালা, যার কাছে তার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা, যেজন কাউসার আসম সেজন পাগতা দিওয়ালা। খিতার অঞ্চল পাহাড়ে গিয়ে ছোট কাফেলা, চারজনের এক টাকাতে তরকারিল হামলা। হামদান অঞ্চল পাহাড়ে গিয়ে ছোট কাফেলা, চারজনের এক কাফের তরকারিল হামলা। সত্যবাদীর গুণে তারা
হয় ওলি আল্লাহ, বলেন সত্যবাদী গুণেগারা হয় ওলি আল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যার কাঁধে তার চরণ যুগল মদিনাওয়ালা, যার কাঁধে তার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা। এই গাউসুল আজমকে আমাদের চিনতে হবে, কথা ঠিক কিনা? ওই আল্লাহকে যদি আমরা না চিনি তাহলে কি অবস্থা হবে? আমাদের দুনিয়াও আমাদের ধ্বংস, পরকালও আমরা কি ধ্বংস। এই গাউসে পাক এমন একজন গাউসে পাক, অন্য দরবারে ওলি তার নিজের দরবারে এসেছে, তার কি কেরামতি শোনেন ভাই না? একজন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ভক্ত আসলো, বলে হুজুর আমি বাড়ি থেকে নিয়ত করেছি আমি আপনার দরবারে আপনার সোহবত আমি অর্জন করে আপনার দোয়া আমি নিয়ে আমি অন্য অলির দরবারে যাব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। দরবারে আসার পরেই গাউসে পাকের সোহবত নিলেন। সোহবত নেওয়ার পরেই তার ভক্ত শুধু মনে মনে ভাবতেছে, কি ভাবতেছে? তার ভক্ত শুধু মনে মনে ভাবতেছে, আমি একজন অমুক অলির দরবারে যাব, কি করব? আমি একজন অমুক অলির দরবারে যাব। এই কথা ভাবার সাথে সাথে আমার গাউসে পাক বলে, রে ও পাগল, এই নাও অমুক অলি, তুমি তার সাথে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। বলে এই নাও অমুক অলি। তখন ওই ভক্ত বলতেছে, হুজুর আপনার কেরামত, আপনার ওলি আল্লাহর এত পাওয়ার, আপনার ওলির এত পাওয়ার, আমি শুধু মনে মনে ভাবলাম আমি আপনার এখানে দোয়া দিয়ে আমি অমুক অলির দরবারে যাব, আর আপনি অমুক অলিকে সাথে সাথে আমার সামনে হাজির করলেন। আল্লাহু আকবার। এবার ওই অলি বলতেছে, হুজুর, ওই অলি বলতেছে, পাগল তুমি এমন একজন অলির দরবারে এসেছো, সমস্ত অলিদের কাঁধে এই গাউসে পাকের কদম মোবারক, তার মোবারক এই গাউসে পাকের কদম মোবারক, তুমি আবার আমাকে দেখতে যাবে কেন? এই গাউসে পাকের সোহবতে তুমি থাকো, তাহলে তুমি ওই আল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা একটা দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা illallah, la ilaha 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 illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কি করলেন, একদিন তিনি সফরে বের হলেন। কি করলেন? এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে একই দিন তিনি হাঁটার পরে জঙ্গল, খাল, বিল এভাবে পার হয়ে তিনি এমন একটি শহরে উঠলেন। কি করলেন? তিনি একটি শহরে উঠলেন। উঠার পরে তিনি বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন। বাজার দিয়ে হেঁটে যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাঁটে আর বলতেছে, ও দোকানদারওয়ালারা, তোমরা এতগুলো ডিম সিদ্ধ করেছো, এই ডিমগুলো যদি তোমরা সিদ্ধ না করতাম তাহলে বাচ্চা হয়ে মায়ের সাথে খেলা করতো। তো আমার গাউসে পাকের মুখের জবান থেকে বলতে দেয়, ভাইজান, ওই ডিমগুলো, সিদ্ধ ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে জমিনে তারা খেলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। শুধু এই গাউসে পাক না, এই গাউসে পাক তার মা বলে, বাবা তুমি একটু
কিন্তু ছাগলগুলো বকরিগুলো তুমি মাঠে চড়াই আসো, মাঠে চড়াই আসো। গরু বলে ইয়া আব্দুল কাদের মালি হাদা উমিতা, ইয়া আব্দুল কাদের মালি হাদা কুরিতা, হে আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি, তোমাকে আমার আল্লাহ গরু চড়াইবার জন্য, বকরি চড়াইবার জন্য এই জমিনে পাঠায় নাই, তোমাকে আমার আল্লাহ পাঠাইছে ইসলামে প্রচার করার জন্য, ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার বড় পীর হুলিয়া বাধা দিবে তাজা বাছা দিল রে ফুটাইয়া, তো দেখি না আমার বড় পীর হুলিয়া বাধা দিবে তাজা বাছা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর হুলিয়া বাধা দিবে তাজা বাছা দিল রে ফুটাইয়া। ওরে বাচ্চাগুলো সিজদা করে, ওরে বাচ্চাগুলো সিজদা করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীর হুলিয়া বাধা দিবে তাজা বাছা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর হুলিয়া বাধা দিবে তাজা বাছা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় মাটিও শূন্য হয়ে যায়, বলি মারহাবা। আমার বড় পীর মাটিতে হাত দিল, ওই মাটি স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য বড় পীরের হাতের ছোঁয়ায় মাটিও স্বর্ণ হয়ে যায়। ওরে গরিব দুঃখীর মাঝে তিনি দিল হরে বিলাইয়া রে, গরিব দুঃখীর মাঝে তিনি দিল হরে বিলাইয়া, আমার বড় পীর হুলিয়া বাধা দিবে তাজা বাছা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর হুলিয়া বাধা দিবে তাজা বাছা দিল রে ফুটাইয়া। তো ওলি আল্লাহ পারে কিনা? ওলি আল্লাহর কেরামত, ও ভাইজান ওলি আল্লাহর সাথে বেয়াদবি করো না। এই ওলি সেই ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে কেউ রেহাই পেয়েছে? কথা বলে ওলি আল্লাহর সাথে কেউ বেয়াদবি করে রেহাই পায় নাই, আর কিয়ামত পর্যন্ত পাবে না। সাবধান, এই ওলি আল্লাহর সাথে তোমরা বেয়াদবি করো না। তো এই গাউসে পাক কেমন? গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গাউসে পাকের তিনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে রে বন্ধু, ও বন্ধু, গাউসে পাকে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজন লোক ব্যক্তি তর্ক বিতর্ক করতেছে। একজন লোক হয়েছে খ্রিস্টান, অন্য লোক হয়েছে মুসলিম। তো তারা একে অপরকে তারা তর্ক বিতর্ক করতেছে। মুসলমান ব্যক্তি বলতেছে, ও খ্রিস্টান, তোমাদের চেয়ে আমার নবী শ্রেষ্ঠ। আবার খ্রিস্টান ব্যক্তি বলতেছে, তোমার নবীর চেয়ে আমার নবী শ্রেষ্ঠ। বলে কিভাবে? আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাইতো না, আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন বানাইতো না, আমার নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত বানাইতো না, আমার নবীকে সৃষ্টি না করলে তোমার নবী ঈসাকে বানাইতো না, আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তোমাকেও বানাইতো না। তাহলে তোমার চেয়ে তোমাদের নবীর চেয়ে আমার নবী শ্রেষ্ঠ। এখন খ্রিস্টান ব্যক্তি বলতেছে, ও মুসলিম সন্তান, তুমি শোনো, তোমার নবী কি করেছে আর আমার নবী কেমন, তোমার নবী শ্রেষ্ঠ শুনিয়া নাও। আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষ চিন্তা করেছেন। আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইহুদিরা আমার মাকে ব্যভিচারী ঘোষণা করে দিয়েছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিনের শিশু তার মাকে পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে। তো এই কথা যখন গাউসে পাক আমার গাউসে পাক দূরে বসে শুনতেছেন, তারা তর্ক বিতর্ক করতেছে। তর্ক বিতর্ক করার সাথে সাথে আমার গাউসে পাক বলে, ও খ্রিস্টান, চুপ থাকো, কথা তুমি বলো না, তোমরা চুপ থাকো। তোমার নবীও মরা মানুষ চিন্তা করেছে, আমার নবীও মরা মানুষ চিন্তা করেছে। তুমিও জানো না, তুমিও জানো না, আমার কাছ থেকে তুমি সরিয়ে নাও। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খ্রিস্টান ভাই, তুমি শোনো, ইয়ামান থেকে কিছু লোক আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানার পয়গম্বর নূর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাইআত হওয়ার জন্য আসলো।
বায়াত হওয়ার জন্য যখন আসলো, ইয়ামান থেকে আসার পরে যখন মক্কায় তারা প্রবেশ করলো, মক্কায় প্রবেশ করার সাথে সাথে আবু জাহেল, উকবা, শাইবার সাথে তাদের দেখা। তাদেরকে বলতেছে, ও ইয়ামানবাসীরা, তোমরা কোন দিকে রওনা দিছো, কোথায় যাচ্ছ? বলে, আমরা শেখ জামানের পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বায়াত হওয়ার জন্য যাচ্ছি। বলে, তোমরা বায়াত হওয়ার জন্য যাচ্ছ? তিনি তো জাদুকর, তিনি তো গুরু। তো এই কথা বলার পরে এবার জোসেফ রাদিয়াল্লাহু তাআলা যখন ঘটনাগুলো বর্ণনা করতেছে, তো এই কথা বর্ণনা করার পরে আবু জাহেল, উকবা, শাইবার কথা শুনে বলতেছে, এ জামানের পয়গম্বর, ও মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, আপনি নাকি জাদুকর? তো আবু জাহেল এই ঘটনা বলার সাথে সাথে বলে, তাকে একটা পরীক্ষা করো, সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে তোমরা তার কাছে বায়াত হবে। কি বায়াত হবে? বলো, তুমি এই মুহাম্মদকে বলো। প্রাচীন একজন মুরব্বী একজন রয়েছে, তিনি বলতেছে, আমি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হব। আব্দুল্লাহর ছেলের সন্তান, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সে যদি মরা মানুষ চিন্তা করতে পারে। এই কথা বলার সাথে সাথে দয়ার নবী মায়ের নবীকে নিয়ে গেল এই বিপুল প্রাচীন কবরস্থানে। তো আমার নবী মায়ের নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি ওই ব্যক্তি সাথে সাথে কবর থেকে উঠে আমার নবীকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার সালাম দেওয়ার পরে এবার আমার নবী বলতেছে, ও ব্যক্তি, তুমি কোন নবীর উম্মত? তিনি বলতেছে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত। বলতেছে, তোমার হাতে আগুন কেন? বলে, নবী গো, আমি গুনাহ করেছি, পাপ করেছি, এই জন্য আমার হাতে আগুনের গোলা। তো এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে সবার সামনে, হে বালক, তুমি বলো আমি এই জমানার পয়গম্বর কিনা? ওই ব্যক্তি সাক্ষী দিল, আপনি এই জমানার পয়গম্বর, আপনি এই জমানার শ্রেষ্ঠ নবী। এই কথা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি নবীকে বলতেছে, নবী গো, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। আমার নবী কালিমা পড়াইতে দেরি, তার আযাব থেকে মুক্তি হতে দেরি না। তো সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওখানে যারা ছিল সবাই মুসলমান হয়ে গেল। আমার কাছে বাবা বলতেছে, ও খ্রিস্টান ধর্ম অনুসারী, তুমি শোনো, আমার নবীও কি করেছে? আমার নবীও মরা মানুষ চিন্তা করেছে। এবার কাছে বলে, রে পাগল, ও খ্রিস্টান ধর্ম, তুমি শোনো, আমার নবী তো অনেক দূরের কথা, আমি আমার একজন নবীর উম্মত, জঘন্য আমি একজন ব্যক্তি, আমি মরা মানুষ চিন্তা করে তোমাকে দেখাবো। এই কথা বলার পরে তিনি কবরস্থানে চলে গেল। কই গেল? তিনি কবরস্থানে যাওয়ার পরে তিনি শুধু বললেন, কুম বিইদিনিল্লাহ, কুম বিইদিনিল্লাহ বলার সাথে সাথে কবর থেকে ওই ব্যক্তি ওঠে, আমার গাউসে পাককে সালাম দেয়। সুবহানাল্লাহ, গাউসে পাককে সালাম দেয়। আবার বলে, তুমি আল্লাহর ইচ্ছায় তুমি তোমার স্থানে চলে যাও। ওই ব্যক্তির সাথে সাথে আমার গাউসে পাকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? বলি, আল্লাহর পাওয়ার আছে কি আছে না? কথা বলে না, বলি আল্লাহর পাওয়ার আছে কিনা? আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমার সত্তর সবাবার ওসিলাতে যাব মদিনায়, আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমার খাজা বাবা ওসিলাতে যাব মদিনায়, আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর উম্মতের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমার সত্তর সবাবার ওসিলাতে যাব মদিনায়। বড় পীর হয়েছেন যিনি, নবীজিরা করেন তিনি, বড় পীর হয়েছেন যিনি, নবীজিরা করেন তিনি। মা ফাতিমার নয়ন মণি বাগদাদে ঘুমায়, হায় হায় মা ফাতিমার নয়ন মণি বাগদাদে ঘুমায়,
ওসিলাতে যাব মদিনায় আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আমার সতশে বাবার ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আমার খাজা বাবার ওসিলাতে যাব মদিনায় অনিতের শিরোমণি মাহবুবে সুবহানি তিনি অনিতের শিরোমণি মাহবুবে সুবহানি তিনি কুতুবের পানি যারে বানাইছে আল্লাহ গায়ব কুতুবের পানি যারে বানাইছে আল্লাহ আমার গাউসে পাকে ওসিলাতে যাব মদিনায় আমার খাজা বাবা ওসিলাতে যাব মদিনায় আমার সদস্য বাবা ওসিলাতে যাব মদিনায় গাউসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা সদস্য বাবার ভক্ত যারা নবীজির মেহমান তারা নবীজির ওসিলাতে ওলি হওয়া যায় বলো না নবীজির ওসিলাতে ওলি হওয়া যায় আমার গাউসে পাকে ওসিলাতে যাব মদিনায় আমার সদস্য বাবার ওসিলাতে যাব মদিনায় আমার গাউসে পাকে ওসিলাতে যাব মদিনায় হায় হায় এসেছি সকলে নবীর উসবু হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় আমার গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আমার সদস্য বাবার ওসিলাতে যাব মদিনায় তো ওলি আল্লাহর পারে কি পারে না কথা বলে ওলি আল্লাহ পারে কি পারে না তো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মাগরিবের নামাজের অবস্থায় মাগরিবের নামাজের শেষে গাউসে পাক লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি চিৎকার মারলেন আল্লাহু আকবার কারণ ওই আল্লাহর আত্মা জ্ঞান আছে তার মুরিদ কোন জায়গায় আছে তার ভক্ত কে কোথায় আছে তারা দেখতে পায় কি পায় না কথা বলেন তারা দেখতে পায় কি পায় না তো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে তিনি বলতেছেন আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি সাথে সাথে চিৎকার মেরে তার জুতাগুলো তিনি উড়িয়ে দিলেন নিক্ষেপ করলেন সাথে সাথে এই জুতাগুলো নিক্ষেপ করার পরে এবং জুতাগুলো অদৃশ্য হয়ে গেল অদৃশ্য হওয়ার সাথে সাথে গাউসে পাকের মাথা গরম হয়ে গেল চোখ দুটো এমন ভাবে রঙিন লাল হয়ে গেল রক্ত জমে উঠল এবং গাউসে পাকের মেজাজ গরম হয়ে গেল কোনো ভক্ত কোনো মুরিদরা তার সাথে কথা বলে না কারণ হায় হায় গাউসে পাকের কি যেন হয়েছে অথচ আল্লাহর ওলিদের কি পাওয়ার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি এক মাস পর্যন্ত তার মেজাজ চওড়া ছিল গরম ছিল তার চক্ষু দুটো লাল ছিল এইরকম লাল হওয়ার পরে এক মাস পরে কিছু কাফেলা আমার গাউসে পাকের সামনে হাজির হলো গাউসে পাকের কাছে হাজির হয়ে গাউসে পাককে জুতা মোবারক গুলো গাউসে পাকের সামনে রাখলেন বলে হুজুর আপনার জুতাগুলো আমি দেখে চিনে ফেলেছি আমার গাউসে পাক বলে এই জুতাগুলো আমার তুমি কিভাবে চিনলা হুজুর এই গাউসে পাকের জুতাগুলো আমি কিভাবে চিনছি আপনি যদি আমাকে অনুভূতি দেন আমি বলবো গাউসে পাকের কেরামতি কি বন্ধুরা শুনে আবার গাউসে পাক বললো ও সওদাগর তোমাকে আমি অনুমতি দিলাম তুমি বলো কি হয়েছে বলে হুজুর আমি যখন সিরিয়া থেকে রওনা দিলাম আপনার দরবারে আসার জন্য আমি যখন দূর দূরান্ত থেকে 70 দরবারে আসার জন্য আমি রওনা হইলাম ওইভাবে আমার গাউসে পাককে বলতেছে আপনার দরবারে যখন আমরা আসবো আসার পরে সাথে সাথে জঙ্গলে এমন গুলো দুষ্ট ডাকাত গুলো আমাদেরকে আক্রমণ করলো
আমাদের সাথী ভাইদেরকে আক্রমণ করলো, মারধর করলো। আমরা যে টাকা পয়সা স্বর্ণ গহনা গুলো আপনার দরবারে নিয়ে এসেছি, এইগুলো তারা নিয়ে গেল। নেওয়ার সাথে সাথে আমরা চিৎকার করতে বললাম, হে আল্লাহ, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। এইভাবে আমরা কি করলাম? আমরা এইভাবে চিন্তা চেতনা করলাম, এইভাবে আমরা চিৎকার করতে লাগলাম। কিন্তু আমাদের সামনে আগে কেউ আসে না। সাথে সাথে এই কথা বলার পরে আল্লাহকে বললাম, মালিক, আমার কাউসে পাকের উসিলাতে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমার কাউসে পাকের উসিলায় কিনতে দেরি, সাথে সাথে আমার কাউসে পাকের নামটা জপতে দেরি। আমার কাউসে পাক নামাজের পরে, মাগরিবের পরে আমার কাউসে পাক সাথে সাথে দেখতে পারলেন আমার ভক্তগুলো, আমার মুরিদের গুলো আক্রমণ হচ্ছে, বিপদ হচ্ছে। সাথে সাথে আমি প্রথম মোবারক থেকে জুতাগুলো আমি সাথে সাথে নিক্ষেপ করে দিলাম। আল্লাহু আকবার। বলে হুজুর, আমি যখন এভাবে আপনার ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া করার সাথে সাথে এক দুই আপনার জুতাগুলো, পাদুকাগুলো সাথে সাথে এখানে হাজির হলো। এই জুতাগুলো তাদেরকে আক্রমণ করতেছেন, আঘাত করতে লাগলেন, মারতে শুরু করে দিলেন। এখন আমাকে আঘাত করেছে, আমি ভয়ে আমি চুপ করে রয়েছে, কান্নাকাটি করতেছি। কিছুক্ষণ পর শব্দ শুনতেছি, ওই দোষগুলো ডাকাতগুলো বলতেছে, তোমরা আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ও সওদাগর, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা ভুল করেছি, আমরা ভুল করবো না। তোমাদের স্বর্ণ টাকা পয়সা গুলো তোমরা নিয়ে যাও। এভাবে আমার কাছে বাক্য যখন বর্ণনা দিতেছে, বর্ণনা দেওয়ার পরে হুজুর তারা আমাদের কাছে যখন আসলো, আমরা আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কারণ কি, আমাদের ধন সম্পদ তারা নিয়ে গেল, আবার ওটাই আমাদের কাছে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, বলতেছে আমাদের সরকারকে এই জুতাগুলো পিটিয়ে আর হত্যা করে ফেলেছে, আমাদেরকে বাঁচান, আমরা জীবনে আর এইগুলো চুরি ডাকাতি আর করবো না। এভাবে যখন তারা বললো, আমরা বললাম নিশ্চয়ই আমার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানুল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক পায়ের মুবারক জুতাগুলো আমাদেরকে কি করেছে, এই জুতা মুবারক দ্বারা আমাদেরকে হেফাজত করেছে। আমার গাউসে পাক বলতেছে, পাগল, তোরা যখন আমার উসিলা দিয়ে আল্লাহর কাছে বলতেছ, সাথে সাথে তোমাদের চিৎকার গুলো আমি কাউসে পাকের কানে এসে পড়ল। কাউসে পাকের বলতেছেন, আমার কানে আসার সাথে সাথে আমি সামনে কিন্তু আমার জুতা মোবারক দিয়ে আমি পাঠিয়ে দিছি, ওদেরকে তোরা আক্রমণ করে, ওদেরকে ডাকাতের দল থেকে তোরা হেফাজত কর। কেমন করছে ভাই, তারা দেখতে পায় কিনা এমন কেরামত, তারা সব দেখতে পায়। আত্মাধিক জ্ঞান আছে, মারিফাতের জ্ঞান আছে, তাদের কথা ঠিক কিনা? এই মারিফাতের জ্ঞান যাদের আছে তারা কি আল্লাহর ওলি? কারণ তাদের সাথে সম্পর্ক হইতে হইতে আল্লাহ পর্যন্ত তারা পৌঁছায় দেয়। সত্তর শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি একজন খাস ওলি। তার ওসিলা করে আমরা কার কাছে যাইব? আমরা তার আল্লাহর কাছে যাইব, কথা ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর কাছে যদি যাও, ওলি আল্লাহর কাছে ওসিলা দিয়ে যাও, আল্লাহ ফিরায় না। কারণ কি? আমার আল্লাহ বলে দিয়েছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইজন্য ওলি আল্লাহর উসিলা, কারণ ওলি আল্লাহর দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। আছে কি? আছে, তাদের কোনো ভয় নাই। এই জন্য কি করতে হবে? ওই ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, কথা ঠিক কিনা? এই ওলি আল্লাহ, কারণ এই ওলি আল্লাহকে আমরা যদি এমনকি নামাজের মধ্যে যদি আমরা সালাম না দেই, আমাদের নামাজ হবে না। আমরা সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যে সরল সোজা পথটা চিনবো, কিভাবে চিনবো? কথা বলে না, কিভাবে চিনবো? 360 আউলিয়া বাংলার জমিনে এসেছে, ইহুদি খ্রিস্টানে ভরা ছিল, ইসলাম কি জিনিস জেনে নাই। আজকে ওই আল্লাহদের কারণে আমি টুপি চিনেছি, ওই আল্লাহদের কারণে চুপ্পা চিনেছি, ওই আল্লাহদের কাছে কোরআন চিনেছি, ওই আল্লাহদের কাছে নবী চিনেছি।
চিনেছি, ওলি আল্লাহকে চিনে, ওলি আউলিয়া আমরা সব চিনেছি। আর এই ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যাবে? কথা বলে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যাবে? ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যাবে না। আমরা বলবো, আল্লাহ তোমার এই উসিলা, এই ওলিকে উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে কি শুনবে না? কথা বলেন, শুনবে কি শুনবে না? এই গাউসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি, এক ব্যক্তি গেছেন কুষ্টি রোগ নিয়ে, হুজুর আমার কুষ্টি রোগ, আমি এত ডাক্তার দেখিয়েছি, আমি বড় বড় ওলি দেখিয়েছি, কিন্তু আমার রোগ ভালো হয় না। তো আমার গাউসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার শরীরে হাত মোবারক লাগাতে দেরি, তার কুষ্টি রোগ ভালো হতে দেরি না। সুবহানাল্লাহ। এই গাউসবাগ, সেই গাউসবাগ মরা খেজুর গাছের নিচে তার খাদেমকে বলতেছে, খাদেম সফরে যাওয়ার পরে বলতেছে, এত রৌদ্রের তাপ কি করলে? গাউসবাগ তার খাদেমকে বলতেছে, এখানে তো কোনো গাছ নাই, একটা খেজুর গাছ আছে মরা, তুমি আমাকে কি দাও? না আমাদের সময় হয়েছে, তুমি আমাকে পানি এনে দাও। তো গাউসবাগের খাদেম যখন পানি নিয়ে এসেলো, কিন্তু ওই গাউসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি অন্য জায়গায় উজু করে নাই, মরা গাছটা দেখে আল্লাহর ওলি তখন তিনি নেক নজর দিলেন। নেক নজর দেওয়ার পরে তার খাদেমকে বলতেছে, খাদেম তুমি আমার উজুর পানি নিয়ে আসো। তো খাদেম উজুর পানি নিয়ে আসার পরে অন্য স্থানে রাখলেন। গাউসবাগ বলে, ওই স্থানে না, তুমি এই খেজুর গাছের নিচে রাখো, এখানে আমি উজু করব। তো আমার গাউসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের গোড়াতে তিনি উজু করতে দেরি, উজুর পানি ওই গাছের গোড়াতে যাইতে দেরি, সাথে সাথে ওই গাছটা চিন্তা হইতে দেরি না। সুবহানাল্লাহ। এবার খাদেম আশ্চর্য হয়ে বললেন, অবাক হয়ে বললেন, হুজুর আপনি যেহেতু এই মরা গাছটা এত বছর ধরে মরা গাছ, এই মরা গাছটার সামান্য আপনার উজুর পানি লেগে সাথে সাথে এই গাছটা জিন্দা হয়ে এবং খেজুর ধরতে শুরু করলেন। শুধু কিতাবের বর্ণনা এসেছে, শুধু এক সিজনে খেজুর হয় না, এই গাছটার মধ্যে পুরো 12 মাস খেজুর হয়। বলি সুবহানাল্লাহ। তো গাউসবাগের কেরাম উঠে আসে কি আসে না? ওই আল্লাহরা পারে কি পারে না? কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহরা সবই পারে, কথা ঠিক কিনা? পারে কি পারে না? এই জন্য ওই আল্লাহদেরকে ভালোবাসতে হবে কিনা, মহব্বত করতে হবে কিনা? কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা বন্ধুরা আমার, এই গাউসবাগ কোন গাউসবাগ জানো নি? এই গাউসবাগ কোন গাউসবাগ? এই ব্যক্তি, এক ব্যক্তি কি করলেন? আমার গাউসবাগকে দাওয়াত দিয়ে বলে, হুজুর ও হুজুর আপনাকে আমি একবার আহার করাবো। মানজারে আউলিয়া কিতাবের মধ্যে বর্ণনা, আপনাকে আমি আহার করাবো, আপনি যদি আমার বাড়িতে আসেন। আমার গাউসবাগ বলতেছে, ঠিক আছে তুমি গরিব লোক, তোমাকে আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। তার বাসায় গেলেন, আমার গাউসবাগ তার খাদেম সবগুলো তিনি নিয়ে গেলেন। নেওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, কি অবস্থা, আমি দাওয়াত দিলাম গাউসবাগ একাকে, তিনি এতগুলো লোক নিয়ে আসলেন, তারা কিভাবে খাবে? তো আমার তো খাবার অল্প। তো গাউসবাগ আত্মারিক দিয়া জ্ঞান রাখে কি রাখে না? আমার গাউসবাগ তাকে ডাক দিয়া বলে, ও পাগল তুমি তোমার খাবারটা নিয়ে আসো, খাবারটা নিয়ে আসো। আমার গাউসবাগের হাত মোবারক থেকে দিতেছে দিতে সবাইকে বলতেছে, তোমাদের কি আরো লাগবে কি লাগবে না? গাউসবাগ যখন বলতেছে, সবাই বললে আমাদের আর লাগবে না, আমাদের পিপাসা মিটে গেছে, আমাদের ক্ষুধা মিটে গেছে। এবার গাউসবাগ বলতেছে, পাগল আমি খানা রাখলাম, এবার তোমরা ঘরের ভিতরে নিয়ে যাও। ওই পাগলে বললে, হুজুর আপনি এতগুলো লোক নিয়ে আসলেন, এতগুলো লোককে খাওয়ানোর পরও, আমার ফ্যামিলিতে খাওয়ানোর পরও, আমার আশেপাশের লোককে খাওয়ানোর পরও আমার তোমার শেষ হয় না। সুবহানাল্লাহ। তাহলে কেমন আল্লাহ বলি? কথা বলা কেমন আল্লাহ বলি? এই জন্য আল্লাহ ওলিদের কেরামত এগুলো বলে শেষ হবে না। কথা ঠিক কিনা? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও আল্লাহ সাহারা মাহবুব নাই নবীকে সাহারা উপায় নাই আল্লাহ সাহারা মাহবুব নাই নবীকে সাহারা উপায় নাই যাত কাদো কদমে আমরা যাত কাদো কদমে আমরা ওলি আল্লাহর চরণ চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও ভাইরা আমার, বন্ধুরা আমার কাউসার রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহ বলে আমার কাউসারের কথা এক হিন্দু ব্যক্তি অন্যান্য তার মুনিদের কাছে শুনতেছে। শোনার পরে বলতেছে, তোমাদের কাউসার কেমন কাউসার? কয় আমার কাউসার কেমন কাউসার জানো? আমার কাউসার এমন কাউসার, তিনি আমার নবীদের দরজা বন্ধ হওয়ার পর আমার এই কাউসারকে দুনিয়াতে পাঠাইছে। আমার কাউসারের কাছে তুমি না গেলে তুমি ওলি আল্লাহ চিনবা না, ওলি আল্লাহ কি জিনিস তুমি জানবা না। এই কথা বলার সাথে সাথে ওই হিন্দু লোকটি তিনি কি করলেন, তলে তলে তিনি তার ফ্যামিলি জানে না, আত্মীয় স্বজন জানে না, ধীরে ধীরে তিনি পলায়া তিনি কাউসার পাকের কাছে গেলেন। গাউসে পাকের কথা শুনতেছেন, শুনতে শুনতে তার অন্তরে গাউসে পাকের প্রেম তার অন্তরে পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। গাউসে পাকের প্রেম ভালোবাসা ওই হিন্দু ব্যক্তির অন্তরে পয়দা হয়ে গেল। তিনি কি করলেন, তলে তলে তার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। হুজুর, আমি একজন হিন্দু, আমি মুসলমান হতে চাই। আমার পিতা মাতা খুব ভয়ঙ্কর, আমার আত্মীয় স্বজন ভয়ঙ্কর, তাদের ভয়তে আমি মুসলমান হতে পারছি না। আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার কাউসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। কালিমা পড়ে মুসলমান বানাইতে দেরি আমার কাউসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে মুসলমান বানিয়ে দিলেন। তিনি তলে তলে তিনি কি করেন, আমার কাউসারের কাছে আসেন। আসার পরে ওই হিন্দু ব্যক্তি ইন্তেকাল করলো। কি করলো? হিন্দু ব্যক্তি তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে এবং তার যারা গোষ্ঠী আছে, তার ফ্যামিলি আছে, হিন্দুদের কি করে পড়ায় না, আগুন দিয়ে তো পুরে ছাই করে ফেলে। এবং ওই ব্যক্তি কি করলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সবাই তাকে কি নিয়ে গেল, তারা কি নিয়ে গেল, কালি খলে নাকি, তারা কালি খলে অথবা কোথায় নিয়ে যায়, শ্মশান গায়ে। শ্মশান গায়ে নেওয়ার পরে এবার কি করলেন, ঘি দিয়ে কাঠ দিয়ে যখন ওই ব্যক্তিকে আগুন জ্বালাইলেন, এমন ঘি দিয়ে আগুন জ্বালায় কিন্তু ওই পাগলের আগুন আর জ্বলে না। কি করে না, ওই ব্যক্তির আগুন আর জ্বলে না। এবার ওরা বলতেছে, এই কাঠগুলো পরিবর্তন করো, অন্য শ্মশানে নাও। অন্য শ্মশানে নেওয়ার পরে তার আগুন দিয়ে জ্বালায়, কিন্তু আগুন আর তাকে পোড়ায় না। এইভাবে করতে করতে তারা বিরক্ত হয়ে এবার বলতেছে, এবার ওকে কি করো, নদীতে ফেলে দাও। আমার কাউসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমার মুরিদরা, ওই ব্যক্তিকে তুমি নিয়ে আসো, ওই ব্যক্তিকে নিয়ে আসো। ওই ব্যক্তির নাম আমার কাউসার দিয়েছিল আসাদুল্লাহ। ওই আসাদুল্লাহকে নিয়ে আসো। আসাদুল্লাহকে একটি পশম পরাতে পারে নাই, কারণ কি বাবা, আমার কাউসারের হাতের সাথে হাত মিশে গেছে, আমার কাউসারের কলমের সাথে কলম মিলে গেছে। আমার কাউসারের নুরানি চেহারা মোবারক থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই ব্যক্তি আল্লাহর ওলির সোহবতে এসেছে বিদায়, তাকে আর কেউ কি করতে পারে না, পুড়তে পারে নাই। দুনিয়ার কোন আগুন দিয়ে তাকে পুড়তে পারে নাই। শেষ পর্যন্ত আমার কাউসার তাকে ইনে গোসল করিয়ে তাকে জানাজা দিয়ে দাফন দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কেরামতি কি বুঝতে পারছেন? ওলি আল্লাহর কেরামতি সারা রাত্র যদি বলি শেষ হবে না। আপনাদের আলোচনায় আমি 46টা কেরামত আমি শিখে এসেছি।
মানজারে আউলিয়া কিতাবের মধ্যে বর্ণনাগুলো এমন ভাবে উল্লেখ করা আছে। এই জন্য আমাদের কি করতে হবে? ওই আল্লাহদেরকে ভালোবাসতে হবে, ওই আল্লাহদেরকে মহব্বত করতে হবে এবং মা বাবার খিদমত করতে হবে, নামাজ আমাদের আদায় করতে হবে। তাহলে আমাদের ইন্তেকালের পরে যদি আমরা নামাজ দিয়া যেতে পারি নাই, রোজা দিয়া যেতে পারি নাই, হজ দিয়া যেতে পারি নাই, জাকাত দিয়া যেতে পারি নাই, আমি আল্লাহর কাছে বলতে পারলাম আমরা সত্তর সাহেব ভক্ত ছিলাম, আমরা ওলি আল্লাহর ভক্ত ছিলাম, কলসিবাগের ভক্ত ছিলাম। এই উসিলা করে তোমার ওই নেককার উসিলা নবী ওলিকে উসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন, এটা তো আমরা বলতে পারবো। এই জন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওলি আল্লাহকে ভালোবাসার জন্য মহব্বত বেশি বেশি করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।